পড়েছেন দাদা? লাভে পড়ার কিন্তু অনেক কষ্ট। ছোটবাবু ফাইলগুলো পাঠিয়ে দিলেন। ও খালি ফিগার্স ফিগার্স অ্যান্ড ফিগার্স, খালি অঙ্ক খালি অঙ্ক। তাও যদি ফিগারগুলো ভালো হতো। এরিয়া সেলস ম্যানেজার কে ভাই? বায়োডেটা কি? এর তো কোনো এক্সপিরিয়েন্স নেই। কি বায়োডেটা না সোর্স ডেটা? ইউজলেস, বেসলেস, মিনিংলেস, ওয়ার্থলেস লোকজন সব। আমার ভাইয়ের সঙ্গে আমার পছন্দ মেলে না, একদম বিপরীত মেরুর লোক। আমার পছন্দ অমলেট, তো তার পছন্দ গুবলেট। আমার পছন্দ আলমারি, তো তার পছন্দ ব্রহ্মচারী। আমার পছন্দ বরং এই ঘরটা একটু খুলে দেওয়ার ব্যবস্থা করি স্যার। আই সেড নো। আমি এখানেই বসে থাকবো আর নতুন এরিয়া সেলস ম্যানেজারের জন্য অপেক্ষা করব। তারপর তো তোমাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে? স্যার বউ স্যার কাল বাপের বাড়ি চলে গেছে স্যার। কেন? কাল স্যার ওই শোভনা ফ্লাওয়ার মিলের ডেবিট ক্রেডিট কিছুতেই স্যার অফিসে মিলছিল না। আমি স্যার ছোট সাহেবকে বলে ওই ফাইলটা নিয়ে গেছি বাড়িতে। হিসেবটা দেখছি স্যার, আপনি বললে বিশ্বাস করবেন না, বউ এসে সমানে খালি বকতে লেগেছে। বলছে যে অফিসের কাজ যদি বাড়িতে করো তাহলে বাড়ির কাজও তোমাকে অফিসে করতে হবে, এইসব বলছে স্যার। বলছে যে রাতের রান্নাটা তাহলে তুমি অফিস থেকে করে আনবে, এইসব বলেছে স্যার। সে কি? ইয়েস স্যার। তুমি মানে রাতের রান্নাটা তুমি করো নাকি? ও স্যার, নো স্যার, সকালেরটা করি স্যার। সকালে স্যার বউ তো অত আগে ওঠে না, আমি ওই অফিসে আসার আগে স্যার রান্নাটা করে আসি। ও আইসি। তো বউ স্যার জানেন তো স্যার খালি বকতে লেগেছে। বলছে যে তুমি অফিসে গিয়ে ফিস ফিস করো, বাড়িতে এসে তুমি ষাঁড় হয়ে যাও। আমি বললাম স্যার 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল স্যার, এইসব আমি বলছি স্যার। তারপরে স্যার যখন 2 ঘন্টা স্যার হয়ে গেল তখন আমি আর স্যার আমি থাকতে পারিনি স্যার, আমি এক ঘুষি মেরেছি স্যার। হ্যাঁ? ইয়েস স্যার। ঘুষি মেরেছে মানে? ইয়েস স্যার। তোমার Yes, sir. বউকে ঘুষি মানে? স্যার একটা সহ্যের একটা স্যার সীমা আছে স্যার। কিন্তু তাই বলে? নো স্যার, আমি 1 ঘুষি মেরেছি স্যার, আলমারির কাছে 1 ঘুষি মেরেছি আমি। একবারে হাত ঢুকে গেছে স্যার কাঁচ ভেঙে, আর ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে স্যার গল গল করে, মেঝেতে দেওয়ালে সব পুরো রক্তে ভর্তি হয়ে গেছে, সারা হাত ময় স্যার কাজ। কই দেখি স্যার এই হাতে নয়, এই হাতে স্যার দেখুন, হাত ময় স্যার কাজ। তারপর স্যার বউ স্যার হাউ হাউ করে দেখি কাঁদতে আরম্ভ করেছে। বলছে যে আমি জানতাম যে আমি কোনো জিনিস আনলি তুমি সেটা ভেঙে দেবে। স্যার কি হয়েছে জানেন স্যার?
ওই আলমারির মধ্যে না স্যার একটা ওই মেলা থেকে কিনে আনা স্যার 2.5 টাকা দামের স্যার এই কি লাফিং ওই লাফিং বুদ্ধ যেটা হয় স্যার ওইটা ছিল স্যার, সেইটা ভেঙে গেছে। তো সেইটা নিয়ে আমাকে বকাবকি শুরু করে দিল বউ, আর কাঁদতে লাগলো স্যার। আর তার পরদিন সকালেই স্যার বউ চলে গেল বাপের বাড়িতে স্যার। স্যার এসেছেন। এই শেষ। Yes, sir. একটা কাজ করতে হবে, এই লোকটার উপর একটু নজর রাখতে হবে। বুঝতে পেরেছেন তো কি বলছি? Yes, sir. এই ব্যাপারে যেন আর 5 কান না হয়। Yes, sir. Yes, sir. আর আমি বাকিটা পরে বলবো। মে কামিন স্যার? আসুন। থ্যাংক ইউ। মার্কেটিং কিরকম দেখলেন? আরে দাঁড়িয়ে কেন, বসুন। ভালো স্যার, বেশ ভালো। আমাদের ওই যে জঘন্য নিমকি বিস্কিটটা আছে ওর 100 পেটির অর্ডার এসছে। হোয়াট? ইয়েস কি বলছো কি তুমি? সরি, তুমি বলে ফেললাম। নো প্রবলেম স্যার, ক্যারি অন। তাই বলছিলাম যে এই বিস্কুটটা আর বাজার পেতে আমাদের কি কষ্ট করতে হয়েছে, আর তুমি একদিনে 100 পেটি অর্ডার পেলে কি করে? ভেরি সিম্পল স্যার, আমি শুধু ঠিক জায়গায় প্রোডাক্টটাকে পুশ করেছি, দিশি মদের চাট হিসেবে। হোয়াট? মদের চাট? ইয়েস স্যার, একটা দিশি মদের ঠেক দেখে আইডিয়াটা আমার মাথায় এলো। আমি জাস্ট আমাদের স্যাম্পল ফাইল নিয়ে একটা ডেমনস্ট্রেশনে চলে গেলাম। আমি ওদের বোঝালাম যে এটাই সব থেকে স্বাস্থ্যকর, সহজপাচ্য, মিনারেল এবং কার্বোহাইড্রেট যুক্ত চাট। আপনি ভেবে দেখুন, সিম্পলি গড়গড়ে মাংস বা তেল তেলে ছোলাচ্ছে, এটা অনেক বেশি সহজপাচ্য তো বটে, আর সস্তাকারী। ধরুন টাকায় যেখানে 4টে বিস্কিট পাওয়া যায়, মানে 2 টাকায় 8টা বিস্কিট, আপনাকে তো আর 1 বাইট দিশি মদের জন্য 8টা দিশি বিস্কিট খেতে হচ্ছে না আমাকে। আহা, ক্লায়েন্টদের কথা বলছি। তারপর ধরুন এই 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 যদি আপনি এই চারটায় এটা যদি চাট হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আপনি আপনি যে কোনো সময় বুঝতে পারছেন যে আপনি যদি ওই ওই অন্য কোনো চাট কিনতে গেলেই তো আপনাকে 20-25 টাকা খরচা করতে হচ্ছে আমাকে। আহা, ক্লায়েন্টদের কথা বলছি। তারপর স্যার পাঁচ লাইনটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়েছে। আপ দারু নেহি গম পিতে হ্যাঁ, আপ চাট নেহি গম খাতে হ্যাঁ। মানে দেখুন, গম থেকেই তো আটা ময়দা, আর আটা ময়দা থেকেই বিস্কিট। সেই জন্য আমি ওদের বুঝিয়ে বললাম যে, বুঝতে পারছেন স্যার, চারদিকে সবকটা দোকান ফাঁকা, আর আরো 100 পেটির অর্ডার কিন্তু আমাদের এসে গেছে। আচ্ছা শ্রমিক, বলছিলাম যে আচ্ছা এইভাবে বিস্কুট বিক্রি করলে আমাদের কোম্পানির ইমেজের কোনো ক্ষতি হবে না তো? আচ্ছা আমাদের পাবলিসিটিটা কিভাবে হবে? নেগেটিভ পাবলিসিটি বলে তো একটা ব্যাপার আছে স্যার। তাতে কত প্রোডাক্ট কত দূর এগিয়ে গেছে জানেন, কত রকম স্কিম করে। আর তাছাড়া বিজ্ঞাপনে আপনাকে খরচাই করতে হচ্ছে না, কতটা কস্ট এফেক্টিভ হচ্ছে সেটা ভাবুন। স্যার সবসময় মনে রাখবেন যে বাষ্পে শুধু চালই ফোটে না, বাষ্পে রেলগাড়িও চলে। আর মানুষ শুধু জলই খায় না, জল মানুষকে মাঝে মাঝে খেয়ে থাকে। পৃথিবীতে 3টে জিনিস আছে স্যার, মনে রাখবেন, আতেলা, বাতেলা, তেলতেলা। আতেলা ব্যাপারটা সিম্পলি ইন্টেলেকচুয়ালদের জন্য, আর বাতেলাটা কিন্তু আমি সব বুঝে গেছি। চাকরিটা পছন্দ হলো? চাকরি তো পছন্দেরই করি বৌদি, তারপর সব কিরকম যেন হয়ে যায়। যাকগে। আচ্ছা বলতো, সে মেয়েটার খবর কি? কোন মেয়েটা গো? ওই যে রোদ্দুরে বেগুনি রঙের শাড়ি টাড়ি কি সব গায়ে দেয়, যার দিকে তুই চেয়ে চেয়ে থাকিস। যা, কি না, ও তো রবীন্দ্রনাথের। আচ্ছা ঠিক আছে, মেয়েটিকে খুঁজবার দায়িত্ব নয় আমি নিলাম। মাকে তাই বলছিলাম, ছেলে মানুষই করলেও বয়সটা কিন্তু বাবা মানুষের হয়ে গেছে। হোয়াট দিস বৌদি, তুমি নিজে সেদিন মাকে বোঝালে যে ছোটটি নদীর মতো, তাকে নিজের মতো বইতে দাও, আর তুমি এখন তাতে বাঁধ দেওয়ার চেষ্টা করছো। বাঁধ কোথায় রে, আমি তো নদীটাকে সমুদ্রের দিকে ফেলার চেষ্টা করছি। ধর্মা, আজ আর এই কাবাব টাবাব কিছু দিসনি তো? না বড় সাহেব, আপনার কোম্পানির নোনতা বিস্কুট দিয়েছি, যেমন আপনি বলেছিলেন। বা ঠিক আছে, ঠিক আছে।
আন নিয়ে যা, কাবাব আন, কাবাব আন। আচ্ছা চল 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 আগে ওই ওই ছেলের আমার এই কই ফোনটা দে, ফোনটা দে, ফোনটা দে, ফোনটা দে। যা না, যা যা, কাবাব আন। হ্যালো। হ্যালো, হ্যালো আবার কি? হ্যাঁ, হ্যালো আবার কি? হেলিয়ে তো দিয়েইছেন। কে বলছেন বলুন তো, চিনতে পারছি না। প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না, আমি প্রশ্ন করব, আপনি শুধু শুনবেন। আপনাদের কোম্পানির থেকে যে নোনতা বিস্কুটটা চালু করেছেন, ওটা তো হেডমাস্টার মশাইয়ের গাঁটটা। হ্যাঁ, ওটা কি মদের চাট না ঘোড়ার চাট? হেল, আমার স্কচের নেশারটা তো একদম 12টা বাজিয়ে দিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো বলেছিলাম ওটা হুইস্কি দিয়ে খেতে গেছেন কেন, ওটা দিশি মদের চাট। আর তাছাড়া স্যার ওই মাটন দিয়ে কি আর চাটনি রাঁধা যায়? পেঁয়াজ রসুন দিয়ে কষে কি আর নোটে শাক রাঁধতে পারবেন? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি কে আমি কিন্তু এখনো চিনতে পারিনি। কে বলুন তো? ধ্যাৎ, হুইস্কির সাথে ক্রিম বিস্কিটটাকে চাট হিসেবে চালালে কেমন হয়? এখনো নয়, আমি বলবো। আরে আমি তো অনেকক্ষণ ধরে পেয়েছি, এত দেরি কি ব্যাপার? বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? হায় বাবা, দেখে যা, দুটি সাপ রেখে যা। যে সাপের শিং নেই, দাঁত নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। কিন্তু বস, এমন মাল তো পাওয়া মুশকিল। প্রত্যেকেরই হয় দাঁত আছে, নইলে নখ আছে, দিন পক্ষে একটা ন্যাজ। সব পাত্রই মাছি বনবন ভাজা মাছ উল্টে খেতে ওস্তাদ। ইংরেজিতে বললে ভালো শোনায়। সব পাত্রই ফ্রাইং প্যান। কি গো, একলা একলা বসে কি বিড়বিড় করছো? বাইরে তো অতিথি। বাতি, তুমি তো বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। এই যে, এই হলো বাতি। আরে, আমার বান্ধবী নন্দিতাকে মনে আছে? ওই যে আমার বাসর ঘরে সে গান টান দিয়ে একেবারে কাঁপিয়ে দিয়েছিল, ওই যে কটা চোখ। হ্যাঁ, এটা হলো তার ননদ। আরে সেদিন হঠাৎ নিউ মার্কেটে দেখা,
আমাকে বলল আমার ননদ হিস্ট্রিতে এমএ করছে। আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম আমার দেওয়া তো হিস্ট্রিতে অথরিটি, যদি কোনো রকম সাহায্যের দরকার হয় সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবি। আর ও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল এই যে বাতি। একটু নোটস টোটস যদি দরকার হয় দেখে দিস। তুমি বসো, বুঝে নাও। হ্যাঁ, বাবরের আচ্ছা, এই বাবরের আগের যে যুদ্ধগুলো, এগুলো না আমার ভারী অদ্ভুত লাগে। দেখুন, আমাদের এত বড় দেশ, সেই দেশ থাকতে শুধু সোনা দানা নিয়ে তারা ফিরে যেত, এটা আপনার অদ্ভুত লাগে না? ভীষণ অদ্ভুত। আপনি বোধহয় এম এ? হ্যাঁ, এমএ পড়ি। খুবই খুরি, মোহাম্মদ খুরি। উড়িয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন করে। এবছর এক, অন্য বছর আর এক। হ্যাঁ, যদি ঠিক মতো সাজেশন দরকার। হ্যাঁ, আমি আসলে আর বছর ফেল করেছিলাম তো, তাই আর বছরে আপনার কাছে আছে নোটস। কাইন্ডলি যদি আপনি ওগুলো একটু আমার জন্য। না না, এক্ষুনি দরকার নেই, আপনি সময় মতো গুছিয়ে রাখবেন না, আমি পরে এসে নিয়ে যাবো। আজ চলি কেমন? আবার কবে আসছেন? খুব শিগগিরই চলি কেমন? এই দাদা, নেমে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান। নিজের পায়ে দাঁড়ালে নিজের গাড়িতেও চড়তে পারবেন। চতুষ্পদ হতে বলছেন তো? দরকার নেই দাদা, দ্বিপদী আমি ভালো আছি। এই, তুই আমাকে চতুষ্পদ বললি? হ্যাঁ, এই তুই জানিস আমি কে? এই, তুই জানিস আমি কে? আমি অমিত রায়, ইংরেজিতে বললে অমিত রে। এই মজনতালি সরকার, এই পোকারটা ঘুড়ি, এই কালমেঘের রস। অমিতের গাড়ি তুমি চিনতে পেরেছ, অমিতকে চিনতে পারছো না? শালা এখনো আমাদের পেছন থেকে বনমালী বিদ্যাচরণ বিদ্যালয়ের গন্ধ গেল না? তুই শালা সেই তুই ও কি রে? পেছন থেকে কি? পায়ের তলা থেকে বল। বেশিরভাগ সময় তো বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকতাম। ইংরেজিতে বললে ভালো শোনায় বেঞ্চ প্রেস। তারপর তুই তো গেলি শেকড় খুঁজতে, তারপর ইংরেজিতে বললে শোনায় হিস্ট্রি পড়তে। রাইট। শালা তুই সেই শেকড়টাকে ভুলে গেছিস? অনেকটা বদলে গেছিস কিন্তু। আমি বদলেছি শরীরে, তুমি বদলেছো মনে। শালা আমি কানপুর আইআইটি থেকে 2 বছর ধরে টানাকে কতগুলো চিঠি লিখেছি বলতো? ঠিক আছে, ওকে ওকে। নো ওকে, ইউ হ্যাভ ডান এ ক্রাইম এন্ড দিস ইজ দ্য জাজমেন্ট ডে। চল। কোথায়? চল, তোকে দিয়ে আসি সাগরের জলে। কুমোর পাড়ার গরুর গাড়ি, ওটাই করা কলসি গাড়ি। গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ইয়েস, তুমি একটি মদন আর নাও মদন। যাও বসো। আরে কোথায় যাবো? হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে একটা গিল্টি ফিলিংস আছে। হ্যাঁ, আমিও তারপর থেকে সিরিয়াসলি বিশেষ কিছু নিলাম না। মানে ভেবে দেখলাম অতীত ছাড়া কিছুই টেকে না। ঠিকই বলেছিস। চলো
আমরা অতীতে স্বাস্থ্যবান করি। চিয়ার্স। তারপর কি আর তারপর দূর মুম্বাইতে আমার ভাল লাগে না দূর কাজের পর সালা কাউকে চিনি না জানি না ভাবছি এবার একটা বিয়ে করবো। কি করবি? ইয়েস, বিয়ে। ইংরেজিতে বললে খুব ভালো শোনায়, ফুটুডুম। সিরিয়াসলি একটা বিয়ে করবো। তুই এক কাজ কর, তুই আমার বসের মেয়েকে বিয়ে কর। তুই এটা দে না। না ঠিক আছে, সেন্ট স্টিভেন্সে পড়ে, দিল্লি থাকে, বসের একমাত্র মেয়ে, বড় কিন মেয়ে, ব্যবসার একমাত্র উত্তরাধিকার। ওরে বাবা, ওসব ছাড়, দেখতে কেমন? দেখিনি তো, বলতে পারবো না, তবে পুষ্টি আর যত্ন ঠিক মতো পেলে কেউই অসুন্দর হয় না। ঠিক আছে, তুমি আমাকে ফোন নাম্বারটা দিয়ে দাও, আমি যোগাযোগ করে নেবো। Why don't you? কি তুই বিয়ে করছিস কেন? করলাম তো একবার, Is it? হিস্ট্রিতে। ও আর নয়, এনে কেউ একজন মিথ্যে কথা বলছে। অমিত না গোপা? তুমি তৃতীয় ব্যক্তির কথা ভুলে যাচ্ছ শ্রমিক। কে, মধুরা? ইয়েস, মধুরা। এমনও তো হতে পারে মধুরা শুধুমাত্র প্রোটোকল মেনটেন করে যাচ্ছে, এমনও তো হতে পারে সে শুধুমাত্র ভদ্রতা করছে, কিন্তু মনে মনে রাগে ফুঁসছে, কারণ তার একজন কর্মচারী নিজের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আফটার অল তুমি মধুরার চাকর। চাকর, একজন চাকর তার বন্ধুর সাথে মালিকের সম্বন্ধ ঠিক করছে, এটাতে তো তার খুশি হওয়ার কথা নয়। আমি যে ছেলের সঙ্গে মধুরা সম্বন্ধ করেছি, ওরকম ছেলে লাখে একটা মেলে। আই এম সরি শ্রমিক। কি হয়েছে বৌদি? আমারই ভুল। কি হয়েছে স্পষ্ট করে বলবে তো? তোর দাদাকে দিয়ে এত খোঁজ খবর করালাম, মায়ের মত নিলাম, তুইও তো রাজি হয়েছিলি, অথচ আজ নন্দিতা বলে ওরা নাকি বাতির জন্য সম্বন্ধ খুঁজছে না। কিন্তু যখন আমার সঙ্গে নিউ মার্কেটে দেখা হয়েছিল, তখন আমার হাত ধরে ঝোলাঝুলি। কে বাত? ও বাতি, তখন বিয়ে দিতে চাইছিল, এখন বলছে বিয়ে দেবে না, তাই তো? তার মানে বাতি ফুস। ইংরেজিতে বললে ভালো শোনায়, লোডশেডিং। হ্যালো, একটু শ্রমিক বাবুকে ডেকে দিতে পারবেন? হ্যাঁ, বিশেষ দরকার। হ্যাঁ ঠিক আছে, আমি ধরে রয়েছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি গোপা বলছিলাম। সরি, আমি জানি আপনি আপনার বসের ওখানে ছিলেন। আমি তো বিনোদ বাবুর বাড়ি থেকেই ফোন করছি। আমি জানি উনি নেই, কিন্তু তবুও অন্য কেউ যদি দেখে আমি এই ফোনটা ব্যবহার করছি, আর তারপর যদি ওকে রিপোর্ট করে দেয়, তাহলে তো আমার। যাকে, আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলেছিলেন? ও নিশ্চয়ই, তবে শুধু আপনার জন্য নয়, আমারও আপনার সঙ্গে বিশেষ দরকার আছে। ঠিক আছে, ওই আগের জায়গাতে তো? আচ্ছা, আমি পৌঁছে যাব। ও ও নিচে গেছেন? হ্যাঁ বলুন তো, কি বলছিলেন, কি দরকার আছে? আগে আপনি বলুন, আপনার বন্ধুর সঙ্গে কি কথা? হ্যাঁ, কথা হয়েছে তো। আরে মধুরা দেবী তো খুব ভালোভাবেই অমিতের সাথে কথা বললেন। হ্যাঁ, কিছুদিন বাদে উনি দুর্গাপুর যাচ্ছেন বলে এখন দেখা করতে পারলেন না, কিন্তু নাম্বার নিয়ে নিয়েছেন অমিতের, বলেছেন ফিরে এসেই একটা ডেট ফিক্স করে। মা গো মা, কি হলো? সত্যি
সত্যি বাবা, এই বড় লোকের আদুরে মেয়েরা পারেও বটে, খেলতেও পারে খেলাতেও পারে। দুর্গাপুরে মধুরা কার কাছে যাবে? তাছাড়া আমি কি করে জানবো? দেখুন তো, আপনি দাঁড়িয়ে আছেন আর আমি বসে আছি। থাক, ঠিক আছে। না না, কিছু ঠিক নেই। এটাকে অসভ্যতা বলে। ইংরেজিতে বললে একটু ভালো শোনায়, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, না, প্র্যাকটিক্যাল লোকেদেরই তো অসভ্য বলে লোকে। যাকে আপনি বসুন। না না না, দেখুন আমি পারবো না। আমি তো কোনোদিন মোটর বাইকে চড়িনি, আবার উঠলে পড়ে টড়ে যাবো, কেলেঙ্কারি হতে পারে। ছেড়ে না, দিন। পড়ে কেন যাবেন? আমি ধরছি তো, আমি ধরছি, আপনি বসুন বসুন। আচ্ছা, কি আশ্চর্য তো, শুধু এটা ধরলে হবে? হাতটা ধরুন, নইলে ব্যালেন্স করবো কি করে? ধরুন। ও ও হ্যাঁ, না, দুর্গাপুরে যাওয়ার হলে আমি ঠিক খবর পেতাম। তাহলে হয়তো কোনো আত্মীয়র বাড়ি। না, দুর্গাপুরের কোনো আত্মীয়র বাড়ি নেই। তাহলে হয়তো কোনো বন্ধুর বাড়ি। দুর্গাপুরে বন্ধুর বাড়ি? অসুরপুর ছাড়া আর কোনো বন্ধুর বাড়ি থাকতেই পারে না। তাহলে মিথ্যে কথা বলেছে আপনার বন্ধুকে, আর এইদিকে বাড়িতে বসে বসে প্ল্যান করছে। কিসের প্ল্যান? আরে অফিস থেকে আপনার কি সব ভাউটার চাউটার নিয়ে এসছে, ফাইল টাইল নিয়ে সব বাড়িতে এসে বসেছে। এবার জমিয়ে প্ল্যান করছে কি করে ফ্রড কেসে আপনাকে ফাঁসাতে পারবে। ওদের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। আমিও দেখে নেব কিভাবে ওরা আমায় এসব ফ্রড কেসে ফাঁসায়। ও মাগো, কি হলো? কি হয়েছে? বড় পায়ে ব্যথা করছে, একটু নামি এবার। ও, অনেকক্ষণ হলো তো। হ্যাঁ হ্যাঁ, নামি না। আহ, আপনি আমাকে চাকরি দেবেন তো? আমি চাকরি? হ্যাঁ। ওমা, সেদিন যে আপনি বলছিলেন আপনি ষাটের মতো চাকরি পাল্টান, কত লোকের সঙ্গে আপনার চেনাশোনা আছে, জানাশোনা আছে, আপনি চেষ্টা করলেই হবে, আমি জানি। হ্যাঁ, কিন্তু দেখুন, আমি না উচ্চ মাধ্যমিক পাস, ও। আর্টস নিয়ে পড়াশোনা করেছি। ও। মোটামুটি একটা ভালো চাকরি হয়ে গেলে আমার চলে যাবে, আমি জানি। আপনি বললেই হবে, আপনি যদি একটু কিন্তু এই বিনোদবাবু তো। হ্যাঁ হ্যাঁ, আমার সৎ মায়ের সংসার থেকে লাথি খেয়ে আমি যখন বেরিয়ে পড়লাম, তখন আমার বাবা ওই একটা উপকারই করেছিল, ওই বিনোদ বাবুর বাড়িতে আমাকে পৌঁছে দিয়েছিল। কেমন লোক জানেন? আপনার বস ওর ভাই একসঙ্গে তো থাকতে পারে না, আলাদা ফ্ল্যাট করে গিয়ে আলাদা রয়েছে। ওখানে আমাকে কাজের মধ্যে রান্না করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়। মাঝে মাঝে যখন বিনোদ বাবু মদ খেতে বসে, পা টিপে দিতে হয়। আমার হাত ধরে যখন হ্যাঁচকা মেরে টানে, জিজ্ঞেস করে এটা কে রেঁধেছে, আমি বলি আমি রেঁধেছি, যার হাত ধরে আছে। সমীর বাবু, আমার বংশ নেই, আমার রূপ নেই, আমার টাকাও নেই, কিন্তু আমার আমিটা তো আছে। বলুন, আমাকে একটা চাকরি জোগাড় করে দিন, আমি হাত জোর করছি। দাদা, কিছু বলবি? বলছিলাম তোর কোম্পানিতে। স্টপ। তোর কোম্পানি কি? এটা তোর আর আমার কোম্পানি, এটা আমাদের কোম্পানি। এখানে তোর কাজটাও আমাকে করতে হয়, এটাই আমাদের ট্র্যাজেডি, জানিস? তোর, তোর বৌদির, মার, আমার বাবার। তোর কোম্পানিতে চাকরি হবে? মা, মা! কি হয়েছে? তোমাকে দিয়ে হবে না মা। আরে মা এখন পুজো ছেড়ে আসতে পারবে না। কি হয়েছে আমাকে বলো না। তোমার দেওরকে জিজ্ঞাসা করো। কি হয়েছেটা কি? ইনি বলছেন আমার কোম্পানিতে
ওনার একটা চাকরি হবে কিনা। এটা আমাদের এটা আমাকে না বড় কষ্ট দেয়, জানিস তো। বুঝ কি যে করে না, এরকম করে খাবার ফেলে চলে গেলে লক্ষ্মী থাকে? তোর আবার কি হলো? খা, কি হলো? খা। কেন তোর দাদাকে এমনি করে কষ্ট দিস বলতো? এও চলে গেল। এত খাবার নষ্ট ভাল লাগে না। Good afternoon. অরিন্দম, আমার কোনো ফোন এসেছিল? ফোন এসেছিল? ফোন না। আসেননি। ও এই একটা কথা সুমিত্রা, এই বিনোদবাবু তোমার অ্যাকাউন্ট গুলো সব বাড়িতে নিয়ে গিয়ে বলেছেন পার্সোনালি দেখবেন। কি ব্যাপার? ও আসলে একটা ওই প্রমোশনের ব্যাপার আছে। ও, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ, কিন্তু তোমার মুখ চোখে এরকম শুকনো শুকনো কেন? রান্নার লোক তো পেয়েছিলে একটা, সে কি আবার পালিয়েছে? তবে ও বউ বাপের বাড়ি চলে গেছে, তাহলে কি হলো? শ্বশুরের সঙ্গে ঝগড়া করে শাশুড়ি আমার কাছে এসেছে। ও বাবা, তাহলে তো খুব ঝামেলার ব্যাপার। শ্বশুরকে বলছে ডিভোর্স দেবে আর আমার কাছে থাকবে। আমার ওই অভিভাবক দরকার। হ্যালো, হ্যাঁ ইয়েস আছেন।
সৌমিক দা। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, কি দেখছেন? মানুষ যারা বুড়ো আঙুলের দিকে তাকিয়ে হাঁটছে, অ্যাডজাস্টেবল সিট দ্বারা যে কোনো দিকে বেঁকে যেতে পারে। বাড়ি থেকে বাজার, বাজার থেকে অফিস। অথচ আমার কেমন মনে হয় এরা যখন একা ছিল এরকম ছিল না, টকবগে ছিল। এক চোখে অ্যাডভেঞ্চার, এক চোখে স্বপ্ন ছিল। কিন্তু যখন এরা দায়িত্ব নিল, রক্ষক হলো, বুঝতে পারলো যে বাড়িতে দুটো করুণ চোখ, দুটো কচি হাত এদের জন্য অপেক্ষা করে আছে, তখনই তো এদের শিরদাঁড়াগুলোকে শক্ত করা উচিত ছিল। কিন্তু বিশৃঙ্খল পৃথিবীটাকে ওরা নরম শিরদাঁড়া নিয়ে আর রক্ষা করতে পারলো না। যেমন আপনি আমায় রক্ষা করার চেষ্টা করেন। পারি কই? তাছাড়া আমাকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে যদি আপনারও সেরকম অবস্থা হয় তাহলে না, আমার কখনোই সেরকম হবে না। কারণ যাদের হয় তাদের না বুঝে হয়। আমি তো বরং তোমার সাথে আলাপ হওয়ার পর থেকে পৃথিবী, জল, মাটি, নারী সমস্ত চিনেছি, যুবক হয়েছি। ফুলের গন্ধে ফোটার জন্য, নারী স্পর্শ পাওয়ার জন্য, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন বড় হলাম, বাইরে সেদিন বক্ষে, বৃক্ষে, জলে স্থলে, অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান গাইছে বড়ে গোলাম। এটা পটলা এলাকা থেকে গোলামের নাম করছিস? হ্যাঁ? বেটা, কি গান গাইছিস? গান পটলা গান দেখাচ্ছিস তোমাকে? কি বলছেন বুঝতে কি হয়েছে ব্যাপারটা? আরে বেটা, গোলাম লোক পাঠিয়েছে। পটকার এসে গোলামের নাম কি বলছেন? দেখুন, আমি কিন্তু গান মানে সেটা নয়, আমি একটা কবিতা বলছিলাম। কবিতা? হ্যাঁ, গোলামের কবিতা? যে বেটা আমার বউ ছিল, হ্যাঁ, যে আমার বউ ছিল, এটা গান দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, এটা স্টার গান দেখিয়ে দেবো। হ্যাঁ, কি বলছিস তুই? কি বলছিস বল তো? চল বল। দেখুন দেখুন, আপনারা ভুল করছেন, আপনারা দয়া করে চলে যান। দেখুন আপনারা কি করছেন। তুমি এসো, আমি বুঝিয়ে বলছি। দেখুন, আমি আসলে একটা কি বোঝাবি তুই? পূর্ণেন্দু পত্রীর কবিতা বলছিলাম। আমরা তখন বাইরে, তখন বক্ষে, বৃক্ষে, জলের স্থলে, অন্তরিক্ষে আমাদের সেই ওসব আমি কিছু বুঝি না। কান্না নিয়ে গান আমি তোর গাই। মুন্ডু চাই। বল। ওপর পালা। ওর নামে আমার কাছে রিপোর্ট এসেছে। কি রিপোর্ট স্যার? কাজে অবহেলা। তুমি আমাদের কোম্পানির কাজকর্ম ফেলে রেখে বিভিন্ন কোম্পানিতে ঘুরে বেড়াচ্ছ চাকরির জন্য। কেন? আমি জানি, আমি কারণটা জানি। বায়োডাটাতেই পরিষ্কার তুমি এক কাজে বেশি দিন থাকতে পারো না। রিপোর্টটা যে সত্যি সে ব্যাপারে একদম নিশ্চিত স্যার? দেখো 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 দেখো, আমার রেসপেক্টেড দাদা রিপোর্ট পাঠিয়েছে। দেখো, সে শোকজ করতে বলেছে। ইডিয়েট। একে কি বলে জানো? পোপর দালালি। ঠিক আছে, আমি ওর শেষ দেখে ছাড়বো। শোনো, আমি উপস্থিত থাকবো, তুমি বলবে যে দাদা যা রিপোর্ট পাঠিয়েছে সব মিথ্যে। স্যার, আমি তো এমপ্লয়ি, আমার কি এটা করা ঠিক হবে? আপনাদের দুজনের মধ্যে আপনিই বরং আমার হয়ে বলে দিন না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ও শোনো, কি স্যার? আমি আবার বিজ্ঞাপন দিয়েছি পাত্রের জন্য। ও ও, তা তোমাকে এবার ওই ইনভেস্টিগেশন করতে হবে। ঠিক আছে ঠিক আছে স্যার, উনি আপনি ভাববেন না, ডোন্ট ওয়ারি। আমি সব সামলে দেবো। আমি তাহলে আসি স্যার। থ্যাংক ইউ স্যার।
আপনি আপনি কি চান বলুন তো? আপনি চিনতে পারেননি তো? না না না, আমি বুঝতে পেরেছি। কি করব বলুন, বিনোদ বাবুর খেয়াল তো। এটা বিনোদ বাবুর খেয়াল? হ্যাঁ, আজকে আমার জন্য হঠাৎ এসব দামি দামি জামা কাপড়, দামি দামি গয়না, এসব রং চং এনে দিয়ে বললেন তোমাকে সাজাবো। ছি 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 ছি। উনি না আমাকে কাছে টেনে নিয়ে আমার কাঁধ জড়িয়ে ধরে স্টপ স্টপ, বাস বাস বাস। জানেন তো, আমার না ভীষণ ভয় করছে। আমার না কিরম মনে হচ্ছে উনি উনি না আমার বিয়ের কথা ভাবছেন। আমার কি হবে? বিয়ে? হ্যাঁ। সে কি আপনার ওই মধুরা বাধা দেবে না? না। কেন দেবে না? নিশ্চয়ই দেবে। সে শিক্ষিতা, সে আধুনিকা, সে অন্য একটি মেয়েকে এভাবে এক্সপ্লয়েটেড হতে দেখবে? হ্যাঁ দেখবে, কারণ সে তো এটাকে এক্সপ্লয়েটেড ওটা মনে করে না। না, বিনোদবাবু যাই বলবে সেটাই সত্যি, সেটাই ওর কাছে বেদ, ওর কাছে বাইবেল। আপনি কি যেন একটা বলবেন বলছিলেন না? আমি আপনাকে বলার মতো খবর তো এখন একটাই, কি? আপনার চাকরিটা হয়ে গেছে। সত্যি? সত্যি? সত্যি। আপনার আর বিনোদ বাবুর কথা ভাবার দরকার নেই। চাকরিটা কিসের? টাইপিস্টের। টাইপ? আমি তো টাইপ করতে পারি না। এবার কি হবে? কি হবে? ও ও নো প্রবলেম, আমি শেখাবো। আমার এক বন্ধু শেখাবে। ওর একটা কম্পিউটার স্কুল আছে, ওখানটায় প্রত্যেকদিন বিকেলে গিয়ে আপনি প্র্যাকটিস করে। কোনো প্রবলেম নেই, 3 মাস তো চাকরির দেরি আছে এখন। 3 মাস? আবার কি হলো? 3 মাস না হয় চাকরিটার সময় আছে, কিন্তু আমার কি 3 মাস সময় আছে? আমার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা গো, গোপা, সই করো, সই করো, সই করো। গোপা, চলে এসো তোমার চা। এ কি? আমি বলেছিলাম না আমার কি আর অত সময় আছে? না। কি না? গোপা, গোপা, তুমি আমার কাছে চলে এসো। না 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 না। কি হলো? হ্যাঁ, কি হলো? সমীর, সমীর, কি হলো? বৌমা, বৌমা তাড়াতাড়ি এসো। কি হয়েছে বৌমা? দেখো, এই সমীর, কি রে, স্বপ্ন দেখছিলি? ওই রকমই একটা একটা দুঃস্বপ্ন মতো খারাপ দেখে। পাশবালিশের নামটা বললে আমাদের একটু সুবিধা হয়। পাশবালিশের নাম মানে? যাকে জড়িয়ে ধরে তুমি স্বপ্ন দেখছিলে।
কি আপনি আমি আমি ঢুকে পড়েছি। আমি ভেবেছিলাম তোমায় ফোন করবো, কিন্তু দেখলাম বিনোদবাবু বেরোলেন, আমি ঢুকে পড়েছি। দেখুন, এই বাড়ির চাকররা যদি দেখে তাহলে আমার আর আপনি আপনি চলে যান এখান থেকে। কে দেখে ফেললো না ফেললো তাতে আর কিচ্ছু এসে যায় না গোপা। আমি তোমার মুক্তির একটা উপায় খুঁজে পেয়েছি। আমার মুক্তির উপায়? আমাকে বিয়ে করবে গোপা? আমাকে দয়া করছেন? দয়া? তাছাড়া আর কি? আমার রূপ নেই, বংশ নেই, আমার তোমার তুমিটা, সেটাকে যদি হঠাৎ, আমি যদি সেটাকে হঠাৎ ভালোবেসে ফেলে থাকি। দেখো, আমি তো তোমার থেকে বয়সে অনেকটা বড়, না হয় আমি আগে ভালোবাসলাম। দেখো, তুমিও হঠাৎ একদিন হঠাৎ করেই আমাকে ভালোবেসে ফেলবে, তুমি দেখো। আমি জানি আমার সেদিনটার জন্য অপেক্ষা করা উচিত ছিল। আমি অপেক্ষা করতামও, কিন্তু তোমার এই অবস্থায় গোপা বিয়ে করবে আমাকে? তুমি হাসছো, তুমি হাসছো গোপা। ও তুমি কাঁদছো? কিন্তু তোমার এই কান্নার মানে যে আমি জানি না। কোনোদিন আমি কোনো মেয়ের সঙ্গে মিশিনি তো, তাই জানি না। ভালোবেসেছি তোমার আগে। মুখার্জিদের মেয়েটা দেখতে কেবে তোরা আবার এসেছে রে। কি প্রেমিক দা, ফার্স্ট রিভিউজের মালিশটা পছন্দ হয়নি? আরেকবার ভালো করে মালিশ দিতে হবে নাকি? কি প্রেমিক দা, এবার কি একটু ভেষজ দেবো? হ্যাঁ, গতবার একটা কেমিক্যাল মালিশ ছিল তো, তাই বডিতে নেয়নি। কি বলবো তোমাকে গোপা? কিরে, এখনো ঘুমোচ্ছিস? ওঠ ওঠ ওঠ, নে চা খেয়ে নে। উফ, হ্যাঁ রে, কাল রাত্রিবেলা 3 বার শুনলাম ফোন বেজে বেজে থেমে গেল। তুই কি ঘুমিয়ে পড়েছিলি?
না, ঘুমোয়নি, জেগেই ছিলেন। তাহলে ফোন ধরলি না যে? গোপার ফোন, কি বলবো বৌদি? কেন? তুই তো নদী, বলতে পারতিস। নদী প্রচুর নাচন কোদন করে, লম্পঝম্প করে, কিন্তু আলটিমেটলি ঘরের চৌকাটে এসে আটকে যায়। এতে নদীর কোনো দোষ নেই, চৌকাটের দোষ। সরি গোপা, কিছু মনে করো না, বাস। বৌদি শোনো, কি বলতে চাও কি তুমি? মা, দাদা, তোমরা তাহলে কেউ নও? আমি শুধু বলতে চাইছি, এক বিপন্ন নারী, মানে ইংরেজিতে যাকে বলে ড্যামসেল ইন ডিস্ট্রেস, সে এক পুরুষের পথ চেয়ে বসে রয়েছে। সেই পুরুষের উচিত তার কাছে সরাসরি গিয়ে বলে দেওয়া যে সে অক্ষম। এ মাসের সেল প্রসিডিউরটা একবার দেখে নিন। আরে এইসব পরে হবে, ক্ষণে পরে দেখা যাবে। শোনো শোনো মাই বয়, আমি তোমার জন্য 11টা চিঠি সিলেক্ট করে রেখেছি। এর মধ্যে তোমার 5 জন ইঞ্জিনিয়ার, 2 জন হচ্ছে গিয়ে চার্টার অ্যান্ড কস্ট, 1 জন ডাক্তার, আর 3 জন এন্টারপ্রেনার। এখন ইটস অল আপ টু ইউ মাই বয়। তুমি ইনভেস্টিগেশন করে দেখো যে আমি আমার মা মরা মেয়েটাকে সুপাত্রস্থ করতে পারি কিনা। আপনার কোম্পানির দাম কত? হ্যাঁ, আপনার কোম্পানির কত দাম? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার কোম্পানিতে আমি বিস্কুট বিচি বলে আপনার বিষ এবং কুট দুটোই আমাকে বেচতে হবে? তুমি মধুরাকে বেশ বললে? শুধু বিষ নয়, কুটও বলেছি। যাকে বলুন আপনার এই কোম্পানির দাম কত, তারপর আপনার কোম্পানিটা আমি কিনে নিয়ে আপনাকে আমার পাত্রে খুঁজতে পাঠাবো একটা আইএস অফিসারের মাইনে দিয়ে। বলুন। হাউ ডিয়ার ইউ সে টু মি? হাউ ডেয়ার ইউ অ্যাপয়েন্ট মি অ্যাজ ইয়োর ঘটক, যেখানে আপনার মেয়ের পাত্র নির্বাচন করলেও আমি বলতাম নো, 1000 নো। গেট আউট। বলুন আপনার কোম্পানির দাম কত বলুন। আই সে গেট আউট। আপনি ভীতু, কাওয়ার্ড। তবে মনে রাখবেন একদিন এই কোম্পানি আমার হবে, আর সেদিন আমি সবাইকে জ্যান্ত শিক্ষা দেব। ইতিহাসেও কিন্তু একটা মেল ডমিনেশন রয়ে গেছে। দিস ইজ অবনক্সিয়াস। কি আশ্চর্য, ছেলেরাই তো যুদ্ধ দুটো করবে নাকি? রাবিশ, নামের কথা বলছি, নামের কথা। আচ্ছা, অতীতকালের গল্প, সেটা হিস্টোরি হবে কেন, হার স্টোরি নয় কেন? আনবায়াসড হয়ে বলতে গেলে বলতে হয় হিজ অ্যান্ড হার স্টোরি। আমি ইউনিয়নকে বলবো এ নিয়ে একটা আন্দোলন। মা, হোয়াট আ জোক! দেখ দেখ, জোক কোথায়? ওখানে তো বাইকের উপর একটা ছেলে বসে সিগারেট খাচ্ছে। আরে হ্যাঁ রে, ও কে জানিস? আমার বৌদির বন্ধুর দেওর, একদম নিকট সম্পর্ক। তা তুই আর কি মারিস না। আরে ওর সঙ্গে না আমার বৌদি আমার সম্বন্ধ করেছিল। আমি না হিস্ট্রির নোট নেওয়ার ছেলে ছেলেটাকে দেখতে গিয়েছিলাম। তারপর সে দেখ মজা, না মজা। আরে মজা বলে মজা, ছেলেটা তো প্রথমে আমার সঙ্গে কথা বলতেই পারলো না। এক্সট্রিম তোতলা মাইরি, সিরিয়াসলি রে, এক্সট্রিম তোতলা। চল না মজাটা দেখবি, চল। হ্যালো হ্যালো, কেমন আছেন? আপনি আমার নোটগুলো তৈরি করে রাখবেন বলেছিলেন, সে ঘোরানো ঘোরানো নোট, সেগুলো তৈরি? সরি, আপনাকে চিনতে পারলাম না। তবে ওই হিস্ট্রি নোটসের কথা বলছিলেন, আমার ওগুলো জেরক্স করাই থাকে বাড়িতে। যে কোনো দিন আসবেন, এনি ডে এসে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি না না, সংকোচ করার কোনো কারণ নেই। আমার বাড়িতে অন্তত সপ্তাহে 3 জন হিস্ট্রি স্টুডেন্ট এসে নোটস নিয়ে যায়। ইটস ওকে, বাই। কিরে, পৃথিবীটা খুব শক্ত লাগছে তাই না? আগে বুঝিসনি তো। দেখ, হেঁটে যাওয়া, রাত বাইরে কাটানো, খুব স্পিডে বাইক চালানো, অনেক বিপরীতমুখী মূল্যবোধ, নানান রঙের বিশ্বাস, অনেক অনেক ঘটনার সংঘর্ষ, এর মধ্যে নিজেকে আবিষ্কার করাটা খুব কঠিন, তাই না রে? কিন্তু কি করব, আমি কি করব বলতো দাদা? কি আবার করবি?
নিজের অজান্তে যে লড়াইটা চালিয়ে যাচ্ছিলি সেটা চালিয়ে যাবি এক্সিস্টিং সবকিছুর বিরুদ্ধে। কিন্তু কি করে? ইটস অফুলি টাফ। এত কঠিন আমি কখন, একদিকে মা, অন্যদিকে। যদি লড়াইটা সোজা করে দিই তাহলে পারবি না লড়াই করতে। কিন্তু কি করে? দেখ, এই লড়াইটা ছেলে আর মার লড়াই নয়, এটা দুটো বিপরীতমুখী মূল্যবোধের লড়াই। নীল বিশ্বাসের সঙ্গে সবুজ বিশ্বাসের লড়াই, একটা প্রাচীন মানুষের সাথে নতুন মানুষের লড়াই। সহজ হলো না। দেখ সমী, তুই নিজের উপর নির্ভর করতেই শিখিসনি। তোর এই এলোমেলো জীবনযাপন দেখে লোকে ভাবে সো ইন্ডিপেন্ডেন্ট। আসলে তুই একা থাকতে শিখিসনি, নিজের উপর নির্ভর করতে জানিস না। ইউ আর স্টিল এ চাইল্ড। কারণ তুই জানিস তোর পিছনে মা আছে, দাদা আছে, এখন বৌদি আছে। বাবা যখন হঠাৎ মারা গেল তখন কলেজ ছেড়ে এসে ব্যবসায় ঢুকতে হলো। তখন এক অসহায় মা, এক অসহায় ভাই আমার দায়িত্বে। আমি একা। একা থাকা কাকে বলে সেদিন দেখেছি। আমাকে বেঁচে থাকতে হবে, কারণ আমার উপর নির্ভর করে আছে মা, আমার ভাই। কিরে, বুঝলি? একটু সহজ করে বলি, ধর বিশাল একটা পুকুরের মাঝখানে তোকে ফেলে দেওয়া হলো, তুই সাঁতার জানিস না, তাকে একা বলে। সাঁতার শিখে তোকে পাড়ে যেতে হবে। দাদা, দাদা, আবার তুই আমার সঙ্গে আছিস তো? নিশ্চয়ই, তোর সাথে আমি আছি। কিন্তু কিন্তু আমি মার বিরুদ্ধে যাব না। বারে আশ্চর্য, তুই এক্ষুনি বললি এটা নবীনের সঙ্গে প্রাচীনের দ্বন্দ্ব। তুই তাহলে কোন দিকে? ওই যে বললাম, আমি একা। হ্যালো। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমাকে ফোন করলাম, তুমি ফোন ধরলে না তো? ও, এদিকে তো আরো খারাপ অবস্থা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বেরোতে পারবো। আচ্ছা, এই শোনো, তোমার গলাটা এরম কেন শোনাচ্ছে গো? না না না, ঠিক আছে, আমি এসে শুনছি সব কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাখো, আমি আসছি। হ্যাঁ। ঠিক আছে, বসো বসো। কি হলো? এসো এসো। তোমার ঘর, আমার ঘর, কি পছন্দ? আগে বলো, এতদিন কোথায় ছিলে? আমি ছিলাম ছাইয়ের তলায়। আমি ছিলাম ছাইয়ের তলায়। আমি ছিলাম হিমবাহের দেশে। আমি ছিলাম রাত ফোটানো জোনাকিদের নিভে যাওয়ার শেষে। আমি ছিলাম দুপুরে ঘোর অনাথ শিশুর কপাল ভাঙা ঘামে। লোক যেখানে ভাগ্য কেনে অষ্টাবক্র অষ্টধাতুর দামে। আমি ছিলাম মুখ লুকানো, খিদের গন্ধে এবং রজগুণে। কিশোরীদের গায়ের জ্বালায় একলা ছেলের একলা সমৈথুনে। সিগারেটের ধোয়ার বিষে
শিবের জটা ইলেকট্রিকের স্বরে, বিস্ফোরণের আগুন ভরা পর্দা জোড়া টিভির দেবান্তরে ওতপ্রোত জড়িয়েছিলেন শিশুর থালার এক মুঠো ঝোল ভাতে। কুড়িয়ে নিল হঠাৎ মেয়ে, চোখের জলে বিষণ্ণ হাত ধোয়া। আমি তখন কোঁচড়ে তার অবগাহন, ঘুমের ভেতর শোয়া। কি ব্যাপার? আমি যাচ্ছি। যাচ্ছিস কোথায়? আমি একটা ঘর ভাড়া করেছি, আমি আর গোপা সেখানে থাকবো। তুই তুই একটা মেয়ের জন্য আমাদের ছেড়ে চলে যাবি? একটা মেয়ের জন্য নয় মা, একটা মানুষের জন্য, যে আমার উপর নির্ভর করে। আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি মা। প্রবৃত্তি নিজের থেকে বেশি তো কাউকে ভালোবাসতে দেয় না, নইলে আমি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসতাম। আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো, কিন্তু আমার বিচার বুদ্ধি, আমার জীবন বোধ আমি ছাড়তে পারবো না। তোমার হাত ধরে আমি পৃথিবী চিনেছি, রং চিনেছি, শুয়োপোকা প্রজাপতি চিনেছি, শৈশব চিনেছি, যৌবন চিনেছি। বিশেষ করে আমি গোপার থেকে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, কিন্তু তবু আমি চলে যাচ্ছি। আমি স্বেচ্ছায় অনাথ হলাম না। গোপা চলো। কি হচ্ছে? কি হচ্ছে এটা? আমি গোপাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছো মানে? আরে ও কি বেওয়ারিশ নাকি যে ওকে নিয়ে যেতে এসেছো? এতদিন বেওয়ারিশ ছিল, এখন আর নেই। এখন আমি ওর অভিভাবক। অভিভাবক? হ্যাঁ, অভিভাবকের ছিঁড়ি দেখো। অভিভাবক? ইউ জাস্ট গেট আউট অফ হিয়ার। আউট। আই মে চলে চলে। ও বুঝেছি, এখন আর এই বুড়োকে পছন্দ নয়, যুবক চাই, ছুঁড়ো চাই। হ্যাঁ ঠিক আছে, আমিও দেখে নেব। গোপাকে তুমি পাবে না। আপনি চ্যালেঞ্জ করছেন নাকি? আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি, গোপাকে তুমি পাবে না। ও সরি, আই অ্যাকসেপ্ট। এই চলো তো। আই অ্যাকসেপ্ট মানে? আই দাঁড়াও। দেখি ধর্ম, ধর্মা, আমার গাড়িটা বার করতে বলো, আমি বেরোবো। আচ্ছা, কোনো মতেই কি সাক্ষী ছাড়া বিয়েটা? না, বললাম তো। বললেন তো অবশ্য। আগের ব্যাপারটা আরেকবার। সবার এতক্ষণ অব্দি শপথ করা হয়ে গেছে, মালা পড়া হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এই দেখো রিং হয়ে যাচ্ছে। তো মাও তো কেউ নেই নাকি বাড়িতে? এতক্ষণ ধরে যে বৌদি কি করছেন? ওই তো বৌদি, এত কাজ শেষ আর হয় না। বলুন কোথায় সই করতে হবে? আপনি? বৌদি। আপনি ওনার বৌদি? উনি আমাদের দুজনের বড় না। আরে আমি ওর বৌদি, ওর যা হলো সেটা বলুন। তুমি আমার যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চুপ কর। যাক, আপনি সই করুন তো। হ্যাঁ এই যে এখানে। হ্যাঁ আসুন।
এই নিন। হ্যাঁ এটা এটা আচ্ছা তুই আগে সিঁদুরটা পরা। হ্যাঁ, হ্যাঁ। বাহ বেশ লাগছে। চলো চলো চলো, দেরি হয়ে হয়ে গেছে। গেছে? হ্যাঁ। আবার কি? তোমরা এগো, আমি আসছি। আরে তোমাদের সংসার গুছিয়ে দিয়ে আমাকে তো নিজের সংসারে ফিরতে হবে বাবা। বাকি টাকা তো আগেই দিয়ে দিয়েছিলাম। হাসছিস কি? এই এই হ্যাঁ, এই শোন, খুশি? আমি নিজের মতন করে সাজিয়ে দিয়েছি, বাকিটা তোমরা দুজনে আরে ঠিক আছে, ঠিক আছে, চলো না। ইয়ে করছো। এই ব্যাগটা তোর। হ্যাঁ চল হ্যাঁ। বৌমা চল চল। এই বৌদি, হ্যাঁ আমি বলছিলাম কি, তো অনেক দেরি হয়ে গেল, মা আবার চিন্তা করবে, ভাববে, রেগে ঠেগে যাবে, তুমি বরং বাড়ি চলে যাও নাকি? মতলবটা কি বলো তো? ঘর সাজাবার লোকগুলোকে বাইরে বার করে নিজেরা ঢুকবে নাকি? যা কি সব বলুন। আর এদেরই বা কি হলো? কানের মাথা খেলো নাকি? এই তোমার কিন্তু এটা বাড়াবাড়ি, জানো তো? এই ঘরটা সাজানোর জন্য এই যে খরচাপাতি করা, এসবের কি দরকার ছিল বলো তো? খরচাপাতি কে বললো? সবকিছু বিনি পয়সায় হয়েছে। বেগার কি বেগার বলো। দাদা দাদা দাদা, তোমায় বলেছিলাম না দাদা দাদা। নাকা বেগার খাটবে কে? ভেতরে আয়, এসো। চলো। দাঁড়াও, আগে মাকে। মেয়েটা কি আমাকে প্রণাম করবে না? তুমি জানতে বৌদি? বুঝলি মেয়ে, ছেলে আমার এতদিনে বড় হলো, নিজের জোরে দায়িত্ব নিতে শিখলো। যাও মা, তুমি না। না, দেখছিলাম কতটা তোর মনের জোর, কত দায়িত্ব জ্ঞান। তা কি পাস? টাইটুয়ে যদি বাড়ি না ছেড়ে আমাকে বোঝাতে পারতো, তাহলে বলতাম ফার্স্ট ডিভিশন। কি হলো আবার? বিনোদ বাবু, ও মা কি হবে এখন? বৌদি কি হবে? তুমি এই দাঁড়া, তুই ভেতরে আয়, আমি দেখছি। বলো তো। কে? আরে ওই দ্যাট ওল্ড রাস্কেল, স্কাউন্ড্রেল। আবার? আরে ওই লোকটা বলছি তো। দেখবি না দেখি, শোন শোন শোন, আয় ভেতরে আয়। এই দেখ, কি মাথায় সিঁদুর, পায়ে আলতা, গলায় মালা, এসব এসব কি মধুরা? মধুরা? হ্যাঁ মধুরা। আমার বিয়ে হয়ে গেছে বাবা। হ্যাঁ, আর সম্বন্ধটা করেছি আমি। দাদা? হ্যাঁ আমি দাদা, আর তুমি হচ্ছে গাদা। জ্যাঠা। জ্যাঠা? ঠিক আছে, আমি তাহলে জ্যাঠা, আর এটা পাঁটা। সরি। ও মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বেয়ান, কি বলবো, প্রথমে তো আমিও বুঝতে পারিনি, কিন্তু এই যে গর্ধব, ও সরি, ইনি এরকম একটা হীরের টুকরো ছেলে রয়েছে আমাদের চোখের সামনে, আর ইনি খবর কাগজে বিজ্ঞাপন দিলেন যে পাত্র চাই, আর এই ছেলেটিকে দিয়ে ইনভেস্টিগেট করে বার করা হচ্ছে যে কোন পাত্রটি ভালো। কি যে বলবো, আপনি ভাবতে পারবেন না বেয়ান, আমার পছন্দ যদি ফল পাকুড় হয়, এনার পছন্দ ধর পাকড়, আমার পছন্দ যদি রাইমা হয়, এনার পছন্দ ধাইমা, আমি যদি বলি চিকেন কারি, ইনি বলেন কেলেঙ্কারি। আর এর বড়টার ক্ষেত্রে তাই হয়েছিল, অধরা বেটি ভালোবাসতো একটি ব্রাইট ছেলেকে, এনার পছন্দ হলো না, ইনি জোগাড় করে আনলেন একটা সরকারি মাল। জ্যাঠা, he was a government officer, please. IAS,
শুধু IAS নয়, তারপরে আরেকটা এস লাগাও, IASS, মানে IS। কি বলবো বেয়ান, ওর বড় মেয়ে মানে অধরা যাকে ভালোবাসতো, সেই ছেলেটির একমাত্র দোষ ছিল সেই ছেলেটি ছিল গরিব। আরে কি বলবো আপনাকে, আমি মাত্র 5 লাখ টাকা দিলাম, আজকে ব্যাঙ্গালোরে তার ব্যবসা হচ্ছে 5 কোটি টাকার। হাহ, কাকে বোঝাবো? তাই এই বেটিকে আমি বললাম যে দেখ তুই ঠিক করে নে তোর কি পছন্দ, ঋত্বিক না ঘটক। তা বেটি বলল না জেঠু তুমি যা ঠিক করে দেবে তাই হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা ফোন দিয়ে আঁকতে হবে। তখন সে একটা দুঃখী মেয়ে সেজে ঢুকে পড়লো, আর দুজনের মধ্যে প্রেমার হলো। তারপরে তো জানেন কি হলো বেয়ান। আমি তো সালা দেখছি, সরি, কিন্তু এ তো পাখওয়াজের মতো দুদিকে বেজেই চলেছি। কিন্তু আমি তো এখন এই বিয়েতে মত দিতে পারছি না। জলে পড়া মেয়ে ভেবে আমি মত দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি তা নয়। তোমার ছেলেকে যখন বিয়েই করেছি তখন তো জলেই পড়েছি মা। আমি চললাম। দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? এই শ্রমিকের জন্যই কিন্তু কোম্পানির সেলস 25% বেড়েছে। ওকে যদি ছাড়াও তাহলে কিন্তু আমি ওকে কোম্পানিতে থাকতে বারণ করেছি নাকি? হ্যাঁ, পথে এসো বাবা, পথে এসো। কে শ্রমিক বাবু, চ্যালেঞ্জ জিতলে না হারলে? চ্যালেঞ্জ ভুলে গেলে? গোপাকে পেলে? আরে দোস্ত সালা, কেউ প্রণাম করে নাকি? ও সরি। গুড মর্নিং। গুড আফটারনুন। শ্রমিকদা, হ্যাঁ অরিন্দ, বলো কি খবর? বলো। কি হল? তোমার জন্যে। এটা কি? শ্রমিক ও গোপা শুভ পরিণয় শুভেচ্ছা অরিন্দল। আজ কেন? পার্টি তো পড়ছু। সরি, যেতে পারবো না। কেন, কি হয়েছে? ওই শ্বশুরের কায়দায় সেই ভয়েসে বউকে কায়দা করতে গিয়েছিলাম। হলো না? সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে। আর তোমার পার্টি তো রাত্রে। সো সরি, কিন্তু এটা কি এমন লুকি লুকি দিচ্ছ কেন? অসভ্য কিছু? দেখো, হ্যারিকেন? হ্যারিকেন? হাতে হ্যারিকেনটা আমি দিলাম, বাঁশটা তো তুমি